আসসালামু আলাইকুম ভাইয়ারা, আমার ভাবিরা, আপনাদের ঈদ মুবারক। আমাদের এখানে আজকে ঈদ হয়ে গেল। আগামীকাল ইনশাআল্লাহ সোমবার বাংলাদেশি ঈদ। বাংলাদেশের সকলের জন্য ঈদ মুবারক। যে যেখানে আছেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের ঈদটা অনেক ভালো কাটুক, অনেক সুন্দর কাটুক। অবশ্যই অবশ্যই সতর্কভাবে যানবাহন চলাচল করবেন সতর্কভাবে। এখন দেশের আইন শৃঙ্খলা বাহিনী একটু অতটা হয়তো বা সুবিধাটা পাবেন না, অতটা সার্ভিস পাবেন না দেশের যে অবস্থা। তো আপনারা নিজেদের সতর্ক নিজেরাই যতটুক সম্ভব ততটুক বজায় রাখবেন। বাড়িঘর ঠিকঠাক মতো তালা তুলা মেরে একদম সিকিউরিটি করে তারপরে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, নারীর টানে বাড়ি যাবেন, যেখানে খুশি সেখানে যাবেন। বাট অবশ্যই সেফটি সিকিউরিটি জানের মালে এটা একদম আপনাদের নিজেদের নিজ নিজ দায়িত্বে এটা পালন করবেন। যাই হোক, কথা ওইটা না, কথা হইলো এই যে দেখেন আমি আজকে যে শাড়িটা পরছি, এই শাড়িটা আমার অনেক পুরানো, 24 বছর আগের শাড়ি। এই 24 বছর আমি 4 বার পরছি এই শাড়িটা, আজকে নিয়ে আর কি 4 বার পরা হয়ে গেছে। এখন বলবেন আপনি কোত্থেকে এক একটা সেই ব্রিটিশ আমলের শাড়ি বাই করেন পরেন আর বলেন এটা এত বছর, এটা অত বছর। হ্যাঁ, সত্যি কথা, এই শাড়ি এখন পাইলে চাই এর চেয়ে তো অনেক উন্নত মানের, অনেক সুন্দর, অনেক ফ্যাশনেবল। যেমন বোনদের চাহিদা বাড়ছে তেমন ডিজাইনাররা, তেমন এক একটা বুটিক্স হাউস নতুন মানে ডিজাইন বাই করতেছে। তো আমার তো আর ওই অপশন নাই, তো কি করবো, আমার চাই আছে আমি তাই পরে আনন্দ করি, ফুর্তি করি। আনন্দ তো মন থেকে আসে, আনন্দ তো আর শাড়ি চুরি গয়নাতে না। আনন্দ হলো আপনার মন, আপনার মনের মধ্যে কোন আনন্দ আছে সেটা উপরে ডিপেন্ড করে যে আপনি কি পরবেন। আপনি পরছেন যেটাই, সেটা বড় কথা না, বড় কথা হলো আপনার মনটা কতটুকু আনন্দ। তো এই শাড়িটা যে 24 বছর আগের শাড়ি আজকে পরছি, তাই বলে কি আমার ঈদটা হয় নাই? আমার ঈদটা অর্ধেক হয়েছে। যে এত পুরান শাড়ি পরছো, পুরা ঈদ হইব না, অর্ধেক ঈদ হবে। তো সে বলার জন্য বলা যে এখন বাংলাদেশের বোনরা ফেসবুকটা খুললেই তাদের বাজেট দেখে, হ্যাঁ, এখন বলবেন যে আপনি বারবারে একই পেঁচাল পারেন, তাদের বাজেট নিয়ে পেঁচাল পারেন। আপনার কাছে কেউ চাইছে নাকি? না, আমার কাছে কেউ চাইবো কেন? আমার কাছে চাইলেও আমি কই থেকে দেবো? আমার নিজেরই নাই ভাই, আমি চাইয়া চিন্তা খাই, কারো কাছে না যাই। এই যে বিউটি পার্লারের জন্য 30,000 40,000, তারপর এই বাজেট সেই বাজেট। দেখেন আমি যে 30,000 টাকা দিয়ে সাজি নেই, তাই বলে কি আমাকে দেখতে পচা লাগতেছে? আমাকে দেখে আপনাদের বমি আসতেছে? আমাকে দেখে আপনাদের অরুচিকর লাগতেছে? আমি তো পার্লারে যাই নাই, আমি তো 11-12 বছর হয় পার্লারের চেহারাও দেখি নাই। পার্লার কাকে বলে? হ্যাঁ, আমাদের এখানে এই ফ্যাসিলিটিসগুলো নাই, তাই বলে কি আমাকে দেখতে অনেকটা অড লাগতেছে? আমাকে দেখতে মনে হইতেছে এখানে চামড়া উঠে গেছে, এখানে থাতা হয়ে গেছে, বোতা হয়ে গেছে, এরকম লাগতেছে? এরকম মনে হয় না আমাকে লাগতেছে। যদি লাগে তাহলে অ্যাডভাইস করেন, কমেন্ট করে জানেন না তোমার একটু ঘোষা মজা করা উচিত। কিন্তু উপায় নেই, ইচ্ছা থাকলে উপায় নেই, নিজেরটা নিজেরাই করতে হবে, তাই না? তো যাই হোক, সেটা কথা না, কথা হইল যে সব বোনদের জন্য অনুরোধ, বোনদের বিশেষ করে, যে এখন জানি না এগুলো আপনারা ভাইরাল হওয়ার জন্যই বলেন নাকি আসলেই আপনাদের এইটা রুচির অভাব পড়ছে। যারা জিজ্ঞেস করে তাদের কাছেও আমার প্রশ্ন, আর যারা এই প্রশ্নের উত্তর দেয় তাদের কাছেও আমার প্রশ্ন। যেমন জিজ্ঞেস করে আপনার বাজেট কত? আচ্ছা, এটা তো কোনো ম্যানারিজমের মধ্যে পড়ে না। কাউকে বিশেষ করে আপনার বাজেট কত, আপনার বেতন কত, আপনার বয়স কত, এই কথাগুলো কিন্তু অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা উচিত না, তাই না? এখন আমার এই দেখেন, আমার সাজগোজ, এই গেট আপে আমাকে বাইরে যদি আমি বের হই, হ্যাঁ, হয়তো আমাকে দেখা ভাববেন আরে মনে হয় কোটিপতির ওয়াইফ আসছে, হ্যাঁ, এর বাজেট তো মনে হয় পুরো মার্কেটে মনে হয় কিনে ফেলবে। অ্যাকচুয়ালি তো আমার পকেটে জিরো, আমার পকেট জিরো, আমার চাইরানো নাই। যে 24 বছর আগের শাড়ি পরছি, তখন বুঝেন যে আমার পকেটে কি আছে, আমার কিছুই নাই, তাই না? তো এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আপা আপনার বাজেট কত, আপনি যে ঈদের শপিং করতে আসছেন, এখন আমি বলেন আমি আপনাকে কি উত্তর দেব? এখন বলবেন আপনার অপশন আছে, আপনি উত্তর না দিয়েও চলে যেতে পারেন। আপনি সব প্রশ্নের উত্তর দিতে হবে কেন? কিন্তু হ্যাঁ, আমার যেমন অপশন আছে না দিয়ে আমি চলে যেতে পারবো, আপনাদেরও তো বিবেক আছে যে এরকম রাস্তাঘাটে যাবে তাদের থামায়া
এই প্রশ্ন করবেন আপনার বাজেট কত, আপনার এইবারের ঈদে কী কী করবেন, কি শপিং করলেন, কী কী করলেন। হ্যাঁ, যেমন নারীর টানে বাড়ি, আর এখন সাংবাদিকরা প্রশ্ন টানে হাড়ির খবর সব রাস্তাঘাটে যে যেখানে যারা যেভাবে পাইতেছেন ওইভাবেই প্রশ্ন করতেছেন। আপনারা প্রশ্ন করার জন্য একটু সতর্ক থাকবেন, আর আপনারাও উত্তর দেওয়ার আগেও একটু চিন্তা ভাবনা করে দিবেন। আপনার অপশন আছে, বাইপাস করতে পারেন, বাট এই যে প্রশ্নগুলোর উত্তর দিয়া অযথা নিজেরা তো হাসির পাত্র হন, আপনাদের ফ্যামিলিদেরকেও ছোট করেন অনেকটা। কারণ আপনাদের ফ্যামিলিরাও এগুলো দেখে যে হাসে বোকার মতো, যে ভাবে প্রশ্ন তো অবশ্যই ফ্যামিলি প্রশ্নবিত্ত হয় যে এটা কোন ফ্যামিলির কোন ফ্যামিলির মেয়ে, কোন ফ্যামিলির ছেলে, এরা কারা, এদের এদের পরিচয় কি, এই যে এই প্রশ্নগুলো আসে। বলেন এগুলো আপনাদের ফ্যামিলির জন্য একটু লজ্জাকর না? যে আপনারা একটু যদি চিন্তা ভাবনা করে কথাবার্তা বলেন, একটু হিসাব করে যদি বলেন। আমরা 30,000 টাকা দেওয়া সাজি না। হ্যাঁ, আমি যে আজকের গেট আপটা নিচ্ছি, আমার তো কোনো বিউটিশিয়ানও নাই, আমার তো কোনো ইভেন কেউ শাড়ি মনে হয় অর্ধেক নিচ দিয়ে খুইলা পইরাও যেতেছে কিনা জানি না, কারণ কেউ ধরারও নেই। যে সেফটি পিনটা যে মেরে দিবে এই মানুষটা আমার নেই, আমার একাই করতে হয়। তাই বলে কি আমার ঈদ থেমে গেছে? আমাকে দেখতে খুবই বাজে লাগতেছে, আমাকে দেখতে এতটাই অরুচিকর লাগতেছে যে আমার কোনো রুচি বোধেই নাই আমার মধ্যে, তাই না? তো আমার ওই যে 30,000 নাই, কি করব বলেন? আমি তো যেমন পারছি তেমন আমি নিজেকে রাঙিয়ে তুলছি, নিজেকে সাজিয়ে তোলার চেষ্টা করছি, তাই না? তো অল্পতে সন্তুষ্ট থাকা, এটা আল্লাহ যেমন হ্যাপি হয়, আপনার নিজের পার্সোনালিটিও আপনার উপরে ওঠে, যে আপনাকে দেখলে যেন একটা মানুষ মনে করে যে না, অনেক ডিসেন্ট একজন পার্সন। হ্যাঁ, এখন আপনারা যে ফটফট করে আমি তো 30,000 টাকা ধরে রাখছি এবারে পার্লারে দিব। বাবা, 30,000 টাকা দিয়ে পার্লারে কি কাজ করবেন? নিজের একেবারে যে কি বলে প্লাস্টিক সার্জারি না কি বলে জানি না, তো বুঝি না, করি নাই তো জীবনে সব। ওই সার্জারি করবেন না কি করবেন কে জানে, আল্লাহ জানে ভাই। যেটাই করেন আপনারাই জানেন। যাক, আমার কথা এটা না, আমার কথা হইল টাকা 30,000 হোক আর 300 হোক, আনন্দতে থাকেন। হ্যাঁ, যার 30,000 আছে দেখে যে আপনি অনেক হ্যাপি, অনেক সুখী, সেটা না। যার 300 আছে দেখেন গা, সে আপনার চাইতেও বেশি সুখী, বেশি হ্যাপি। কারণ তার ওই স্ট্যান্ডার্ড মেনটেন করার কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, সে পরিবার নিয়ে দেখেন গা আপনার চেয়ে বেশি আনন্দ করতেছে, মেলায় যাবে, নাগরদোলায় চড়বে, আরও কত কিছু করবে। আপনি ইচ্ছা করলে নাগরদোলায় চড়তে পারবেন না, কারণ আপনি মেকআপই করছেন 30,000 টাকার। তো 30,000 টাকার মেকআপ করলে তো কমপক্ষে 60 লাখ টাকার একটা গাড়িতে বসতে হবে, তাহলে আপনি নাগরদোলায় চড়তে পারবেন? তা আনন্দ বলেন আপনি বেশি না যে 300 টাকা আছে তার বেশি। সবাই ভালো থাকেন। যদি ভিডিও ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আর কিছু তো চাই নাই, বলি না ঈদের সালামি দেন, একটু ভিডিওটা লাইক কমেন্ট করে দিয়েন, এটাতেই হ্যাপি। আর তো বেশি কিছু চাইছি বলেন, কারণ আমি মানবতার মধ্যে পড়ি না। আর এতক্ষণ যা বললাম ভুলভাল যদি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।